বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়াউমুদ্দিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদদের ব্যাপারে আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। কি বলেছেন? অনেক বড় একটা সুসংবাদ যে আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা সূরা বাকারার 154 নম্বর আয়াতে, সূরা বাকারার মানে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর রাস্তায় কেউ যদি নিহত হয় সে মৃত না, সে জীবিত, কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না। আশেপাশে যদি কোনো কিছু হয়, আমাদের আল্লাহ সম্পর্কে কেউ কিছু যদি কথা বলে, আমাদের রাসূল সম্পর্কে কিছু কথা বলে, আমরা দেখা যাচ্ছে যে আমরা মৃত্যুর ভয়ে বা কোনো কিছু ভয়ে আমরা কথা বলি না বা জবাব দিই না বা উত্তর দিই না। কিন্তু কেন এত বড় সুসংবাদ দেওয়ার পরেও আল্লাহ কেন? আপনি আর কত বছর বাঁচবেন? 60 বছর, 70 বছর, 100 বছর? তারপরে সাপোজ আমার হোম ডিস্ট্রিক্ট নাটোরে, আমি এখান থেকে সিলেটে জব করতে আসছি। তো এখানে আমি 5 বছর বা 6 বছর থাকবো এখানে আমি। তো এই 5 বছর অথবা 6 বছর অথবা 7 বছর এখানে থাকার কারণে কি এখানে আমি বাড়ি দিব? না, আমার উচিত হবে আমার যে জন্মস্থান নাটোরে সেখানে বাড়ি দেওয়া, কারণ সেখানে আমি চলে যাব, সারা জীবন ওখানেই থাকবো। যে 70 বছর আমার হায়াত থাকবে ওখানেই থাকবো। তাহলে আমার এখানে বাড়ি দেওয়া ঠিক না, আমার উত্তম হবে ওখানে বাড়ি দেওয়া। আর আল্লাহ তাআলা আপনাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন 60 বছর, 70 বছর, 100 বছর এরকম হায়াতে যদি আল্লাহ তাআলা আপনার হায়াত রাখে, তাহলে আপনি এই 60-70 বছর বা 100 বছরের জন্য এখানে বেশি কিছু করার চেষ্টা করবেন, এখানে টাকা জমানোর চেষ্টা করবেন, সোনা গহনা জমি জাতি সবচেয়ে বেশি বড় লোক হওয়ার চেষ্টা করবেন এখানে, না যেখানে মৃত্যুর পরে আমরা সারা জীবন থাকবো সেখানের জন্য আপনারা প্রিপারেশন নেবেন। আপনার ঘর সুন্দর, এই দুনিয়ার জন্য সবচেয়ে বড় ঘর, দুনিয়ার জন্য সবচেয়ে সুন্দর ঘর করার চেষ্টা করা উচিত না? আপনার যে কবর হবে, আপনার সারা জীবন ওখানে থাকতে হবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ঘরটা সুন্দর করা উচিত। আপনারাই ভালো জানেন, আপনারা বুঝেন যে আমি এখানে 5 বছর থাকবো, এখানে বাড়ি করা, আপনারাই বলবেন যে এখানে উচিত না, এখানে 5 বছর থাকবে, তুমি এখানে জব করবে, এখানে বাড়ি করা কী করবে তোমরা? তোমার যে হোম ডিস্ট্রিক্ট সেখানে তুমি বাড়ি করো, সেখানে তুমি সারা জীবন থাকবে। তাহলে আপনারাই কিন্তু বুঝতেছেন, আপনারাই কিন্তু আমাকে এই ধরনের কথা বলবেন যে এখানে করা ঠিক হবে না, ওখানে করা ঠিক। তাহলে আপনারা কেন বুঝেন না যে এই দুনিয়াতে 60-70 বছরের জন্য এসে এখানে সব কিছু না করে আপনি যেখানে সারা জীবন থাকবেন সেখানের জন্য সব কিছু করা ঠিক না? বেশি কিছু করা, আপনি কবরকে সুন্দর করার চেষ্টা করেন, আপনি মৃত্যুর জন্য প্রিপারেশন, আপনি তো মৃত্যু কনফার্ম না, আপনার মৃত্যু কিন্তু কনফার্ম, আপনাকে কবরে যেতেই হবে, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তো যেটা কনফার্ম সেটার জন্য আপনি চেষ্টা করেন, মৃত্যুর জন্য প্রিপারেশন নেন, আপনার কবরকে সুন্দর করেন। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। এবং এই আয়াতির তাফসির এভাবে আসছে যে শহীদদেরকে মৃত না বলা তাদের যোদ্ধা ও সম্মানের জন্য, শহীদদেরকে মৃত না বলা তাদের যোদ্ধা ও সম্মানের জন্য, এরকম না যে তাদেরকে যোদ্ধা ও সম্মানের জন্য। এখানে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সে কারণে তাদেরকে মৃত বলা যাবে না, কারণ আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন হারামের দিকে মুখ করে ইবাদত করার জন্য। আমরা হারামের দিকে মুখ করে ইবাদত করতেছি কেন? আল্লাহর নির্দেশ পালন করতেছি। এখানে আল্লাহ নির্দেশ করছে যে শহীদদেরকে মৃত বলা যাবে না। আচ্ছা, পক্ষান্তরে তাদের সে জীবন বারজাকের জীবন, যা আমাদের অনুভূতি ও উপলব্ধির অনেক ঊর্ধ্বে। এই বারজাকীয় জীবন মর্যাদার স্তর অনুযায়ী আম্বিয়া, মুমিনগণ ও এমনকি কাফেররাও লাভ করবে। শহীদদের আত্মা, এবং কোনো কোনো বর্ণনায় আসছে মুমিনদের আত্মাও একটি পাখির মধ্যে বা বুকের মধ্যে অবস্থান করে জান্নাতের যেখানে ইচ্ছে বিচরণ করবে। ইবনে কাসির আর বিশেষ দ্রষ্টব্য আছে আল ইমরানের 169 নম্বর আয়াতে।
সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক, এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। আল্লাহ হাফিজ।